আজকে সরস্বতী পুজোর দিন, তো আমরা একটা নতুন রাইডে বার হলাম সেই উপলক্ষে। তো আজকে যাব আমরা ওই ওদলাবাড়ি পার হয়ে যে আগের দিন গেছিলাম, সেখানে আমাদের ইনকমপ্লিট যেটা ছিল সেটা আজকে কমপ্লিট করব। তো বাঁকড়াকোট লুপটা যে নতুন হয়েছে সেখানে ঘুরতে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি এখন দুজন, আর দেখতে পাচ্ছ যতন আছে আর আমি আছি। তো এখান থেকে যাব অযোধ্যা হিমাংশুদাদের ওখান থেকে তারপর আবার জার্নি স্টার্ট করবো সবাই মিলে। চলো তাহলে যাওয়া যাক, এখান থেকে ব্লগটা স্টার্ট আসছি মনোজদের ব্লগে। মনোজদের ব্লগে কবজা হয়ে গেছে এখন। মনোজদের ক্যামেরা নিয়ে আমি পালাই যাচ্ছি। এই যে সামনে স্কুটি, মনোজরা পিছনে পিছনে আসতেছে। তো বন্ধুরা আমরা এখন সবাই আছি একসাথে। এই যে বেরিয়ে পড়ছি, স্কুলের ওখানে একটু দাঁড়াইছিলাম, তো এখন সবাই একসাথে আছি। তো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট, যাব একদম ওদলাবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। ওদলাবাড়ি থেকে তারপর একদম হিমাংশুদা আর যতন সামনে। চলো যাওয়া যাক। আমরা একই জায়গায় যাচ্ছি আবার। তো আগের দিন যেটা কমপ্লিট হয়নি ট্যুরটা বাঁকড়াকোট, তো কি দাদা মনে হচ্ছে ভালো যে আজকে কমপ্লিট হবে, না আজকেও পুলিশ আবার আটকাবে? কিছুটা সন্দেহ রয়ে যায়। হ্যাঁ, কারণ আমি গতকাল গিয়ে দেখে এসেছি প্রচণ্ড ভিড় হচ্ছে। আর আজ তো সরস্বতী পুজো, অনেক আশা করা যাচ্ছে ভিড় হবে ওখানে, নাও যেতে দিতে পারে নিরাপত্তার কারণে। দেখা যাক। সমস্যা হলো এটা যে একই জায়গায় দুইবার যাচ্ছি, আমাদের কি মানে ফিল কেমন হচ্ছে তোমার? আমার তো নর্মাল, আমার ফিল সবসময় ভালো থাকে। মেন কথা সাইক্লিং করতেছি, সাইক্লিং করাটাই মূল উদ্দেশ্য। তারপরে এক্সপ্লোরটা উপর পাও না। আর তোর বল কেমন লাগতেছে যে একই জায়গায় দুইবার যাচ্ছিস? জায়গাটা ওটাতে আরও 3 বার আগে গেছিলাম, বাইক নিয়ে 3 বার সাইক্লিং করতে পারতেছি। এটা অনেক মানে মেন মোটিভেশন, আমরা এই সাইক্লিং করতে বেরোই, তো একই জায়গায় যদি 10-12 যাই তাও কোনো প্রবলেম নাই, সাইক্লিংটা হলেই হলো। সবাই মিলে একসাথে যাচ্ছি, দাদার সাথে হ্যাঁ হ্যাঁ, জোশ পাওয়া যায়, এটাই দাদাই তো আমাদের মোটিভেশন। চলো, তো আমরা এইখানটা একটু দাঁড়াইলাম, ওই একটা বোন ধার করে প্রসাদ দিল, এখানে সরস্বতী পুজো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ওই যে দাদা আছে ওখানে, প্রসাদ খাইলাম। এখান থেকে আবার বেরিয়ে পড়বো, প্রায় ওদলাবাড়ির কাছাকাছি আছি। ওদলাবাড়ি থেকে এখন টার্নিংটা ঘুরে সোজা চলে যাবো যেই রাস্তা দিয়ে আগে একসাথে গেছিলাম, আগে একবার যে গেছিলাম সেই রাস্তা দিয়ে যাইতে লাগবে আর কি। চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা ওই সেম রাস্তা দিয়ে আবার পার হচ্ছি। এই যে এই রাস্তাটা, এই যে রেল লাইনটা পার হচ্ছি, এখান দিয়ে সামনে এদিক দিয়ে যাবো। ওই যে রাস্তা, এদিক দিয়ে আগেও একদিন আসছিলাম, তো আজকে তো ইনকমপ্লিট হয়, কমপ্লিট করতে লাগবে। এই যে চলো যাওয়া যাক সামনে, একবার এদিক দিয়ে চলে যাবো। রাস্তা দিয়ে ঢুকলে ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায়, শান্ত একদম পরিবেশ, কত সুন্দর দেখা যাচ্ছে। ওহো, রাস্তাটা দেখো একদম ফ্রেশ পরিষ্কার, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। এই যে এই ব্রিজটা তৈরি হচ্ছে, এটা তৈরি হয়ে গেলে এই রাস্তাটা খুলে যাবে, আপাতত এটা বন্ধ আছে। আমরা এদিক দিয়ে সোজা যাব। উইলি মারবে, চলো যতন মার। আরেকটু দূর, আরেকটু দূর। হে শিখে গেছে প্রায়। পাহাড়, পাহাড় মানে কুয়াশা, আর কুয়াশা মানে পাহাড়। আর মন চায় এই কুয়াশা যে যুক্ত পাহাড়, ঠিক সেই কুয়াশা যুক্ত পাহাড়েই চলে আসতে। এবার মন যদি চলে আসে পাহাড়ে, তো আমাদের তো আসতে হবেই। তো আমরা আবার চলে আসলাম সেই পাহাড়ে, ওই যে দেখতে পাচ্ছ। চলো
পাহাড়ে যাই, মনটাকে নিয়ে চলে যাই। লুপ ব্রিজের মোটামুটি কাছাকাছি চলে আসি। ওই যে কোনাটায় দেখা যাচ্ছে একটু একটু করে, তো এদিক দিয়ে আমরা এই রাস্তা দিয়ে ওখানে উঠবো। ওই উপরে ক্লিয়ার সেরকম দেখা যাচ্ছে না, চলো যাওয়া যাক। সামনে চলে গেছে ওই বইটা দেখুন, লুপ ব্রিজের স্টার্টিং পয়েন্ট যেটা মাথা, ওখানে চলে আসি। এই যে বইদার আসতেছে, চলো তাহলে যাওয়া যাক। একদম উপরে গিয়ে দেখা হচ্ছে, আবার রেস্ট করবো। আজকে ভালো লাগতেছে তো, আজকে তো চালাই উঠতেছো, আগের দিন হাইটে হাইটে উঠছে। বলো ভালো, ঠিক কেমন লাগতেছে? হ্যাঁ ঠিক আছে, একটু চাপ তো হচ্ছে পাহাড়ে ওঠা, চাপ হবে, খাটনি একটু হচ্ছে। দেখা যাক কত আগের দিন হাইটে হাইটে উঠছিলাম বেশিরভাগ, ভালো লাগছে। চলো, মুড অফ কাইটে গেছে তো। তো সাইকেলই আমাদের ভালোবাসার সাথেই আছে। এই যে এই রাস্তা দিয়ে অনেকটা উপর, পুরোটা দেখাবো আজকে। অ্যাকচুয়ালি কারো পা ব্যথা হয়নি, কেউ কিছু বলতে পারছে না, অবশ্যই গেছে তো পাটা, ওর জন্য আর কি, বেশি কিছু না, তাই না? খুব মজা হচ্ছে, পাটা সব বোঝা যাচ্ছে না আছে কিনা, তো দাঁড়িয়ে আছে। তো চলো, এই যে দাদা কেমন লাগছে বলো? চলো, কত সময় লাগতে পারে? আমাদের আর যে বেশি সময় লাগবে না, আশা করি অনেক উপরে সন্ধ্যার আগে এখন পৌঁছে বুঝে। যাবো, চাপ নিও না, আশা করি সন্ধ্যার আগে পৌঁছে যাবো। এই জায়গায় আমাদের কারাক ছেলে, বল কেমন মজা লাগতেছে। আজকে মনে হচ্ছে সাকসেস করবো, যেটা আমাদের কমপ্লিট হয় না এর আগে। আজকে মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। দাদা টের পাইছে বেশি, দাদা হয়েছে হেলমেট টেলমেট খুলে বসে পড়বে মনে হচ্ছে। এখনো তো আরো কত আপুই দেখো, এখনো আমরা মানে ওই কেবল স্টার্টিং পয়েন্টে আছি, ধরো ওই ওপর দিয়ে উঠতে লাগবে। আমরা লুপ ব্রিজের উপরে উঠে গেছি, ওই দাদা পিছনে আছে, সামনে ওই যে বইটা, এটাই মেন, যেখানে আগে আসিনি। তো আজকে প্রচুর খাটনি হলো, বাপরে, হাইট, প্রচুর হাইট। সাকসেসফুলি চলে আসছি আমরা, দেখো এই যে চলে আসছি। পুলিশরা বলছিল আসতে পারবো না, দেখো আমরা পারছি। কেমন লাগছে? দারুণ 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 অ্যাচিভমেন্ট, আরেকটা অ্যাচিভমেন্ট। বল। হ্যাঁ, এর আগেও আসছি, সাইকেল নিয়ে আসলাম। সাইকেল নিয়ে একদম দারুণ, মানে বিশাল একটা কথা, যেখানে বাইক থেকেও আসতে যায় না ঠিকঠাক, চলে আসছি সাইকেল নিয়ে। সবাই বলছিল পারবো না, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে আসছি আমরা। একদম দেখতে পাচ্ছ সামনে তিনজন সবাই যাচ্ছে। তো আশাবাদে স্কুলে এলাম, আমাদের সবচেয়ে প্রিয় স্কুল, আমাদের স্কুল গাজুল্লাহ হাই স্কুল। তো এসে প্রসাদ নিলাম, ঠাকুরের প্রসাদ নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, বাড়িতেই তো চলে আসছি। তো খুব আনন্দের সাথে ব্লগটা আজকে শেষ করছি, কারণ একটা ইনকমপ্লিট ট্যুর ছিল, এটা কমপ্লিট হয়ে গেল। তো খুবই খুশি আছি, দেখো মুখের মধ্যে খুশি দেখতেই পাচ্ছ একদম। চলো নেক্সট ব্লগের জন্য আবার রেডি থাকো তোমরা সবাই, আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটাও চলে আসবে। তো তারা